তো হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে আইসিটির একটি ধারণা দিতে যাচ্ছি। অনেকের ধারণা যে আমি এত তাড়াতাড়ি ভিডিও দেই না কেন, আমি এত লেট করি কেন ভিডিও দিতে। এর কারণ হচ্ছে আমি ঠিকমতো সময় পাই না আমি ভিডিও আপলোড করার জন্য। যাই হোক, আজকে আমি ভিডিও আপলোড করতেছি, এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আজকে আমরা শিখাবো হচ্ছে মার্কেট প্রোফাইল, এন্ট্রি প্লাস রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ডেইলি বায়াস নিড, মানে আমাদের ডেইলি বায়াস প্রয়োজন আছে। আমাদের মার্কেট প্রোফাইল হয় তিন ধরনের: কন্টিনিউশন, রিভার্সাল এবং কনসলিডেশন। এটা অবশ্যই সবাই জানেন। আর ভিডিওর আগে বলে দিই, যারা এগুলো জানেন তারা ভিডিও তারপরে সাথে থাকেন, হয়তোবা পরবর্তীতে কিছু একটা দিতে পারি যেটা আপনাদের জন্য ভালো হতেও পারে, যেটা আপনি জানেন না। তো তাই বলে ভিডিও স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখুন। আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউশন মডেল ক্রিয়েট হয় কিভাবে। আমরা এখানে এনওয়াই সেশনের যে কিভাবে ট্রেড নিব, এন্টি সিকোয়েন্সও সেটা দেখাবো আমরা। তো একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, নিচ থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পর লো ক্রিয়েট করে। এই লোটা কখন ক্রিয়েট হয়? লন্ডনে, এশিয়া, লন্ডন, নিউ ইয়র্কে কি করে? এক্সপেনশন দেয়। যেদিন আমাদের একটা বায়াসের ডাইরেকশন থাকে উপরের দিকে, বাইরের দিকে হেভি একটা মুভ থাকে, সেই মুভে এনওয়াই সেশন আমাদেরকে একটা ভালো মুভ ক্যাপচার করার জন্য উপহার দেয়। তো এখানে গিয়ে পরবর্তীতে কি করে? কন্টিনিউশনের গিয়ে এখানে আমাদের ক্লোজিং করে, যেমনটা উপরে গিয়ে ক্লোজিং করে। এটা হচ্ছে আমাদের উইকলি প্রোফাইলে দেখা গেলে বেশিরভাগ টাইমে দেখবেন ফ্রাইডেতে এরকম হয়। তো তারপরে যদি দেখা যায় রিভার্সাল ক্যান্ডেল, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। ফার্স্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, দেন মার্কেট উপরে যায়, যাওয়ার পরে এশিয়া, লন্ডন, নিউ ইয়র্কে আমাদের একটা মুভ দেয় এইরকম, এবং এখান থেকে একটা এখানে ক্লোজ দিয়ে দেয়। ওকে, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তোবা আমি আপনাদেরকে একটি প্রপার প্লেলিস্ট প্রোভাইড করতে পারি, যেটার মাধ্যমে আপনারা আইসিটির একটা ফুল ধারণা পেতে পারেন, যেটাতে আপনারা আইসিটি সম্পর্কে অনেক ভালো একটা ধারণা গেইন করতে পারেন। আমি ট্রেডিং শিখেছি কোথায় থেকে? আমি ইনার সার্কেল ট্রেডারের থেকে শিখেছি। আমি হচ্ছে মাইকেলের কাছে থেকে শিখেছি, এবং আমার কাছে টাইম নলেজ আছে, টিপিডি আছে। তো টিপিডি টাইম নলেজগুলো আপনারা অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। এগুলো কি? এগুলো ম্যাথামেটিক্যাল একটু জিনিস, এগুলো একটু জটিল জিনিস, কমপ্লিকেটেড জিনিস, যেগুলো হচ্ছে আপনার অ্যালগোরিদমিক্যাল জিনিস। তো এগুলা পাইতে হলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ঠিক আছে? তো রিভার্সাল ক্যান্ডেল কিভাবে হয় দেখছেন তো। ওপেন, উপরে কি করে? এশিয়া, লন্ডন। আমরা মোস্ট 80% থেকে 70% সময় লন্ডনে কি করে লো অফ দ্য ডে অথবা লো হাই অফ দ্য ডে ক্রিয়েট করে, ঠিক আছে? মানে সেইটি আমাদের হয়তোবা প্রথম হাই হয়ে যেতে পারে, এটা হতে পারে আমাদের প্রথম লো। এখন আপনারা অনেকে এগুলা জানেন, কিন্তু জানেন না যে ড্রন লিকুইডিটি কিভাবে করে, ডিওএল যেটাকে বলে ড্রন লিকুইডিটিগুলো কিভাবে কালেক্ট করে। এগুলা আস্তে আস্তে জানতে পারবেন। এগুলো তো মার্কেট প্রোফাইল শিখাচ্ছি কেবল। আস্তে আস্তে যত ভিডিওটা প্লেলিস্টটা বাড়বে, তত আপনারা এখান থেকে একটা হিউজ পরিমাণ নলেজ গেইন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে একটা কনসলিডেশন কীরকম ক্রিয়েট করে। ওপেন, লো, হাই, ক্লোজ, একই জায়গায় সে ক্লোজ দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের কনসলিডেশন। এখন আমরা দেখব মার্কেটের এন্ট্রি সিকোয়েন্স, এবং আমরা দেখব হচ্ছে মার্কেটে কিভাবে আপনারা এই মার্কেট প্রোফাইল দিয়ে এন্ট্রি করবেন। এটা হচ্ছে একটা ফ্র্যাক্টাল মডেল, ঠিক আছে? এখন চার্টে দেখেন, মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ ফুল ভিডিও রেকর্ডিং করে দেখি যে সাউন্ডই অন হয়নি। তো যাই হোক, আপনাদের জন্য আবারও কষ্ট করতেছি। এখানে দেখেন কালকের এক্সপিরিয়েন্সটা বলি। আমরা এখন কি দেখতে যাচ্ছি? আমরা এখানে দেখতে যাচ্ছি যে আমরা যে একটু আগে স্লাইডে যেটা দেখলাম, ওপেন, হাই, লো, ক্লোজ, এটা আমি নিচে রাখি। এবং এখানে দেখেন কালকে আমাদের অবজেক্টিভ ন্যারেটিভ ছিল হচ্ছে আমাদের বায়াস নিচে। কারণ এখানে আমাদের একটা নিউ ওপেনিং গ্যাপ ছিল, যেটা হচ্ছে আমাদেরকে রেসপেক্ট করছিল। অ্যান্ড এখানে আমাদের বাই স্টপ ছিল। অ্যান্ড এখানে আমাদের এটা ছিল মানডের হাই নিচে, এবং মানডের হাই নিচে টুইসডে। এটা হচ্ছে উইকলি প্রোফাইলের একটা অংশ, যেটা অবশ্যই জানতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন প্রচুর পরিমাণে কনসলিডেশন করছে। এখানে যদি কনসলিডেশন দেখেন আপনি, প্রথম অবস্থায় হয়তো বা একটু
ঝামেলায় পড়তে পারেন। দেখেন ওপেন হাই লো ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ, ঠিক আছে। এখানে এটা একটা সিম্পল একটা ক্যান্ডেল, যেটা আমি একটু আগে দেখাইলাম, যেটা কন্টিনিউশন ক্যান্ডেলের মতো। এখন এই জায়গাতে যদি দেখেন, এটা কি করছে, হিউজ পরিমাণ একটা উইক বানাইছে। আর বডি দেখেন, এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল, কারণ আমাদের দিকে এটা যদি উল্টা হইতো তাহলে এটা রিভার্সাল ক্যান্ডেল হয়ে যেত। তো এই জায়গাতে দেখেন আমাদের আগের দিনের বায়াস যেহেতু উপরে, এখানে এটা আমাদের নিউ ডে ওপেনিং গ্যাপে ছিল, অ্যান্ড এখানে আজকের বায়াস আমার এই অংশটুকুতে, আজকে আমাদের বায়াস এই গ্যাপে, যেটা আমাদের নিউ ডে ওপেনিং গ্যাপের এই জায়গাতে। তো এটা আমাদের 0.5 হয়তো বা নিতে পারে নিউ ইয়র্কে, অ্যান্ড পরবর্তীতে ধাপে দেখা যেতে পারে। তো আমাদের এখানে যদি এর আগের দিনের বায়াসটা দেখি, এইটা দেখেন, এটা হচ্ছে এর আগের দিনের বায়াস। তো এখানে কি হয়েছিল, আমাদের ওপেনিং রেঞ্জ ছিল এইটা, ওকে। এটা হচ্ছে আমাদের ওপেনিং। আমরা জানি যে ওপেনিং রেঞ্জের নিচে আসলে বাই হয়, উপরে গেলে সেল হয়, কারণ এটা ডিসকাউন্ট প্রিমিয়ামের ব্যাপার। তো মার্কেটের যদি আমি এখান থেকে কিল জোন অন আছে, ওকে, আমি এখান থেকে যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে গিয়ে দেখতে পাচ্ছি যে এশিয়া ওপেন হওয়ার সাথে সাথে এখানে কনসলিডেশন লাগাইছে, অ্যান্ড লন্ডন কি করছে, মার্কেট ম্যানিপুলেশন করার জন্য লাগাইছে, অ্যান্ড নিউ ইয়র্ক টাইম এক্সপেনশন করার জন্য লাগাইছে। এখন বলতে পারেন যে ভাই এখানে নিউ ইয়র্ক টাইম তো এক্সপেনশন দিবে, এরকম ক্রিয়েট করলো কেন? কারণ এটা হচ্ছে ইকুইটি ওপেন 9:30 ওপেন, অ্যান্ড এখানে আমাদের সেল স্টপ হয়েছে। যদি দেখেন, এটা হচ্ছে আমাদের সেল স্টপ, ওকে, এটা হচ্ছে আমাদের সেল স্টপ। তো সেল স্টপ হলে কি হয়, ওখানে অর্ডার জোড়া হয়, যেমনটা এখানে রেড মার্ক দিয়ে যদি আমি দেখাই, এখানে হচ্ছে মার্কেটে মানুষজনদেরকে স্টপ লস হান্ট করানো হয়েছে, ওকে। এখন একই পেয়ারে যদি আমি কোরিলেশনে দেখি, তাহলে এখানে কেন করানো হয়নি? এটা হচ্ছে আমাদের একটা কোয়ার্টাল সাইকেলের এসএসএমটি কোয়ার্টাল সাইকেলের। তো এটা নিয়ে আমি ভিডিও বানাবো, অবশ্যই ভিডিও আসবে আস্তে আস্তে ধাপে ধাপে, টাইম সাইকেল নিয়ে কিছু ভিডিও বানাবো। আর এখানে দেখেন, এটা আমাদের যেহেতু একটা ক্যান্ডেল ছিল, ওপেন লো হাই অ্যান্ড ক্লোজ কোথায় দিছে, আমি যদি 15 মিনিটে যাই, দেন 15 মিনিটে যদি যাই, এখানে দেখেন ক্লোজ কোথায় দিছে, ওপেন লো হাই ক্লোজ, ঠিক আছে, ক্লোজ এখানে দিছে। তো ক্যান্ডেলটা দেখেন একদম ক্লোজ কোথায়, একদম এখানে মিলাই নেন, এটার সাথে এখানে চোখ দেন, আর এখানে চোখ দেন, ক্লোজ এখানে, আর এখানে দেখেন। তো ফ্র্যাক্টাল মডেলের এই ইন্ডিকেটর লাগলে আমাকে নক দিন, আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিবনি। তো এই যাতে দেখেন মার্কেটের আগের দিনে এটা একটা নিউট্রাল ক্যান্ডেল, একটা বুলিশ মুভ দিয়েছে। তো এটা কিভাবে হয়েছে দেখেন, ওপেন লো হাই ক্লোজ, একদম পারফেক্ট একটা এক্সাম্পল, ঠিক আছে। ওপেন লো হাই, এটা কী বার ছিল, এটা ছিল আমাদের হচ্ছে ফ্রাইডেতে কি হয়, রিভার্সাল হয়। দেখেন ফুল মান্থ, আমি যদি এখান থেকে আইসিটি এভরিথিং অন করি, ওকে ওকে ওকে, এইটা যদি অন করি, সরি এটা যদি অন করি, দেখেন এটা একটা ছিল মার্কেটের ক্লাসিক এক্সপেনশন উইকলি প্রোফাইলের, এটা মানডে ছিল, মানডের হাই টুইসডে নিছে। দেখেন এখানে যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের টুইসডে। তো টুইসডের হাই নিছে, মানডের হাই নিছে টুইসডে নেওয়ার পরে মার্কেট কি করছে, থার্সডেতে এসে ফ্রাইডেতে উল্টা রিভার্সাল দিছে। এটা কেন হয়েছে? কারণ যদি বুঝতে না পারেন আমি বলে দিই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় এরকমভাবে, এর সাথে উইক থাকে। এটা ধরেন একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা উইক থাকে, ওকে। তো কি করে, মানডেতে ওপেন হয়, টুইসডেতে কি করে, লোয়ের হাই লাগায়। তো এটা ঠিক এখানে কি করছে, সেল বাই স্টপ করছে, যেমনটা এখানে করছে, যে এটা করার পরে মার্কেট কি করছে, নিচে আসার জন্য ফুল টাইম লাগাইছে। এক সপ্তাহের মধ্যে 5টা দিন থাকে, 5টা দিনের মধ্যে 3টা দিন ফুল টাইম লাগাইছে। যেমন মানডেতে তো হাই নিছে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডেতে ফুল টাইম নিচে আসার জন্য, অ্যান্ড ফ্রাইডেতে কি করছে, এই গ্যাপটা যে মানে উইক লাগাবে, এই উইকটা লাগানোর জন্য কি করছে, উপরে উঠছে, ঠিক আছে, দিয়ে ক্লোজ দিছে। এমনটা হয়নি, এটাকে বলে ক্লাসিক এক্সপেনশন। এটা হচ্ছে আইসিটির একটা ধারণা, ঠিক আছে। তো সেকেন্ড, যদি আমি কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই, আমি অন্য কোথাও যাই, যদি পাই দেখাই একটা রিভার্সাল ক্যান্ডেল, আশা করতেছি যে কোনো একদিকে যদি পাই দেখে
এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল পাইছি, এই ক্যান্ডেলটা ফোকাস করেন, এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল, এটা ছিল আমাদের থার্সডেতে কী করছে, এটা ইউএসডি, এটা একটা চার্ট। তো কী করছে, মার্কেট ওপেন হওয়ার পরে লন্ডন, এশিয়া লন্ডন দুইটাই কী করছে, আমি যদি ল্যাক্সল এটা ওপেন করি অ্যান্ড দেখেন, যদি এটা ওপেন করি দেখেন দুইটাই কী করছে, 15 মিনিটে যায়, দেন দেখেন এশিয়াও কনসলিডেশন, লন্ডনও কনসলিডেশন, নিউ ইয়র্কও কনসলিডেশন। কেন হয়েছে এটা, নিউ ইয়র্ক পিএমে গিয়ে মার্কেট নিচের দিকে আসছে, এটা কেন হয়েছে, আমি যদি 1 আওয়ারে যাই ফের, তো এই দিনে আমি যদি ডেইলি ওয়াইজ দেখি, যেহেতু আমি দিনে ডেইলি ওয়াইজ দেখি নাই, তো এটা হওয়ার কারণ ছিল এই যাতে একটা অর্ডার ব্লক আছে, ওকে, আপ ক্লোজিং ক্যান্ডেল, যেটা ডাউন ক্লোজিং ক্যান্ডেল বলা হয়, এটা ছিল অর্ডার ব্লক। এখন এটার উইকও ধরতে পারেন অথবা বডিও ধরতে পারেন, যে যারটা ধরে। তো এটার 0.5-এর একটু হালকা কাছ থেকে রিজেকশন খাইছিল। তো 1 আওয়ারে যদি যাই, তো মার্কেট ওই জায়গাতে কী করছে, কনসলিডেশন করে ফেলছে। এখন আমরা জানি উইকলি প্রোফাইল কনসলিডেশন পরে এক্সপেনশন হয়, কারণ এক্সপেনশন হবে কেন, কারণ আমাদের এই হাইটা নেওয়া বাকি আছে, কারণ এই হাইটা না নিলে মার্কেট লিকুইডিটি পূরণ করতে পারবে না, ওকে। তো এইটাই করার বাকি আছে, যদি এখান থেকে একবার সেল স্টপ করে দিছে, এটা সেল স্টপ করে দিছে, তারপরও এখান থেকে মার্কেটের আশা করা যায় যে এইটা মার্কেট উপরের দিকে যাবে। এখন দেখেন, যেটা বলতেছিলাম যে মার্কেট এখানে উইক লাগাইছে এবং নিচের দিকে আসছে, এশিয়া লন্ডন কনসলিডেশন এবং নিউ ইয়র্কে ইকুইটি ওপেনের পরে অর্ধেক নিচে আসছে, দিয়ে ক্লোজিং দিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, আজকের ভিডিও পর্যন্তই, আর এন্ট্রি সিকোয়েন্স নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।